এইমাত্র সমন্বয়কদের উড়াধুরা পিটিয়েছেন সেনাবাহিনী, কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান। সমন্বয়কদের সামনে মহাবিপদ, ডক্টর ইউনূসের পতন হয়ে যেতে পারে। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। যে তারা এই যে হামলা করতেছে ছাত্রদের উপরে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই প্রোগ্রামকে কেন্দ্র করে এক বিশাল গাড়িবহরের উপর ব্যাপক হামলা চলেছে। আর সেই হামলার জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে একটা এলাকা, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্য হচ্ছে যে এই হামলা চালিয়েছে ফেসিবাদের দোসররা। শিক্ষা জীবন শেষের আগেই দেশ চালাতে চাইলে হিতে বিপরীত হবে। দর্শক, ছাত্রদের পক্ষ থেকে একটি অংশ নতুন রাজনীতির কথা বলছেন, নতুন রাজনৈতিক দল গঠনের কথা বলছেন এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তারা সরাসরি জড়িত হয়েছেন। ছাত্রলীগ, যুবলীগ এদের হাতে কেন গণপিটুনি? আরে ভাই, পিটানি কেন? আপনারা দেখেনি, মানে সেই লেভেলের পিটাইছে, সেই লেভেলের। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই মুহূর্তে বর্তমান দেশের পরিস্থিতি শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক মণ্ডলী, বর্তমানে দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত, যে কোনো সময় জরুরি ঘোষণা আসতে পারে সেনাপ্রধানের কাছ থেকে। দর্শক মণ্ডলী, এরই মধ্যে আবার সমন্বয়কদের হামলা চালিয়েছে, সমন্বয়কদের ইচ্ছা মতন পিটিয়েছে কিছু নেতাকর্মীরা। দর্শক মণ্ডলী, এবার কঠিনভাবে খেপে গেছেন সমন্বয়করা। দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমন্বয়কদেরকে একেবারে কি নিষিদ্ধ করা হবে? দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সমন্বয়কদের উপর কারা হামলা চালালো। দর্শক মণ্ডলী, এই বিষয়ে সেনাপ্রধান কি কি পদক্ষেপ নেবেন, ডক্টর ইউনূস কি করবেন, তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো এক এক করে সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। আমি যখন এই নিউজটি করছি তখন আমাদের শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি যে প্রোগ্রামটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্ধারিত, আমাদের শহীদ মিনারে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে। একদিকে যখন এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে, এই প্রোগ্রামকে ঘিরে চলছে আরেক ঘটনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই প্রোগ্রামকে কেন্দ্র করে এক বিশাল গাড়িবহরের উপর ব্যাপক হামলা চলেছে। আর সেই হামলার জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে একটা এলাকা, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্য হচ্ছে যে এই হামলা চালিয়েছে ফেসিবাদের দোসররা। এখন দোসররা বলতে তারা কাদেরকে বুঝিয়েছে? ছাত্রলীগকে এখানে তারা মেনশন করছে, বা যুবলীগ আওয়ামী লীগকেও তারা মেনশন করছে। আর এই ঘটনার প্ল্যাটফর্ম হচ্ছে আপনার বাগেরহাটে। বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আপনার খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদেরকে বহনকারী 25টি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা করে। তো বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসা এলাকায় পৌঁছালে এই গাড়িবহরে হামলার ঘটনাটি ঘটেছে। এ সময় গাড়িবহরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং গাড়ি থামিয়ে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থীকে ব্যাপক মারধর করা হয়। তো শিক্ষার্থীরা এক পর্যায়ে প্রত্যেকটা বাস থামিয়ে সেখান থেকে তারা বাস থেকে নেমে আসেন এবং প্রতিরোধ গড়ে তোলেন সেখানে। আর এতে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী চলেছিল এই সংঘর্ষ। এই সংঘর্ষে 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে পুলিশ এবং সেনাবাহিনী। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। শিক্ষার্থীদের বক্তব্য, মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকে প্রস্তুত হয়ে থাকা লোকজন তাদের উপর একযোগে হামলা চালায়। স্থানীয়রা তাদের সহযোগিতা করে বলেও অভিযোগ শিক্ষার্থীদের। মানে যারা হামলা চালিয়েছে তাদের পক্ষে স্থানীয় জনগণ ছিল। জনগণ এবং ওই দুর্বৃত্তের দল, বা যাদেরকে ফেসিবাদের দোসর বলা হচ্ছে, বা আওয়ামী লীগের টিম যারাই হোক, তারা একটা টিম হইয়া শিক্ষার্থীদেরকে এখানে হামলার অভিযান ঘটনা ঘটেছে। থানার সামনে ঘটনা হওয়া সত্ত্বেও এই সময় পুলিশ নীরব ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ করেছে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জহরুল বলছেন, খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের গাড়িবহর ঢাকায় যাচ্ছিল, পথে আমাদের উপর হামলা করা হয়, অনেকেই আহত হয়েছেন, আর ফেসিবাদী সরকারের দোসররা এই আক্রমণ করেছে। আরেক সমন্বয়ক বলছেন, পরিকল্পিতভাবে আমাদের উপরে হামলা করা হয়েছে, তবে আমাদের লক্ষ্য থেকে আমাদেরকে সরাতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে, এর বিচার অতি দ্রুত করতে হবে। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আর না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদেরকে খুঁজে বের করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে যখন মার্চ ফর ইউনিটি নিয়ে যখন সারা বাংলাদেশ থেকে শত শত না হাজার হাজার শিক্ষার্থী ঢাকার অভিমুখে রওনা করেছে, আর আমরা দেখলাম যে বাগেরহাটে এই ঘটনাটি ঘটেছে। তবে এই ঘটনার মধ্যে শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী স্থানীয় লোকরা ফেসিবাদী সরকারের দোসরদেরকে সহযোগিতা করছে। কিন্তু কেন? বাগেরহাট কি আওয়ামী লীগের কোনো নিশ্ছিদ্র দুর্গ নাকি? কি কারণ? আবার তাদের অভিযোগ অনুযায়ী সেখানে যারা
পুলিশ ছিলেন, থানার সামনে ঘটনাটি ঘটছে, পুলিশও নীরব ভূমিকা পালন করেছে। এটাও একটা প্রশ্নবোধক চিহ্ন এই জায়গায়। তো এর বাইরে সারা বাংলাদেশ থেকে আমরা দেখছি শহীদ মিনার মোটামুটি ভালোই উপস্থিতি হয়েছে তাদের, যেমনটা তারা বলছিল যে এখানে প্রায় 1.5 থেকে 2 লক্ষ মানুষের গণজমায়েত করবে। হয়তো দিন শেষে আমরা সংখ্যাটা বুঝতে পারবো। তো এর বাহিরে আর তেমন কোনো ঘটনা ওইরকম ঘটেনি। বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা এটাই দেখলাম। মোটামুটি বাকি আন্দোলন বা তাদের যে প্রোগ্রাম সেটাকে এক ধরনের সফলই বলা যায়। তবে উপস্থিতির বিষয় নিয়ে এটা হয়তো আমরা এখনো সংখ্যাটা শিওর জানাতে পারছি না যে কি পরিমাণ মানুষের উপস্থিতি হয়েছে। দর্শক, ছাত্রদের পক্ষ থেকে একটি অংশ নতুন রাজনীতির কথা বলছেন, নতুন রাজনৈতিক দল গঠনের কথা বলছেন এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তারা সরাসরি জড়িত হয়েছেন। সেসব নিয়ে কিন্তু সমাজে নানা বিতর্ক আছে। এক পক্ষ মনে করছেন যে 5ই আগস্ট পট পরিবর্তনের ছাত্রদের ভূমিকা নিঃসন্দেহে অবিস্মরণীয় এবং এটি একটা জাতিকে মুক্তি দিয়েছে। সেটা যেমন সত্য, তেমনি এই ঘটনার পর অর্থাৎ এই পরিবর্তনের পর ছাত্রদের উচিত তাদের নিজেদের জায়গায় চলে যাওয়া, অর্থাৎ আবার যাতে তারা লেখাপড়ায় মনোযোগী হয়, রাজনীতিকরা করবেন, ছাত্ররা ছাত্রদের জায়গায় কাজ করবে, এরকম একটি মত কিন্তু আছে। ফলে ছাত্রদের এই নতুন রাজনীতিতে যে আনাগোনা, তাদের অংশগ্রহণ, এগুলো অনেকে কিন্তু ভালোভাবে দেখছে না। তো সেই প্রসঙ্গেই ডক্টর আব্দুল মঈন খান, বিএনপির অত্যন্ত সিনিয়র একজন নেতা, সম্মানিত মানুষ, তিনি একটি কথা বলেছেন আজকে। তিনি বলেছেন, শিক্ষা জীবন শেষের আগেই দেশ চালাতে চাইলে হিতে বিপরীত হবে। শিরোনামটা আমি বলি, যমুনা টিভি যেটি করেছে, শিক্ষা জীবন শেষের আগেই দেশ চালাতে চাইলে হিতে বিপরীত হবে। এটা কি কথা বলছেন? বলছেন ওই ছাত্রদের যারা এখন নতুন রাজনীতি করার কথা বলছেন, দল গঠন করছেন এবং সরকারের বিভিন্ন কার্যক্রমে যারা অংশ নিয়েছেন। শিক্ষা জীবন শেষ হওয়ার আগেই যদি ছাত্ররা দেশ চালাতে চায় তাহলে হিতে বিপরীত হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সোমবার অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইটি বিষয়ক এক সেমিনারে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। আব্দুল মঈন খান বলেন, আগামীতে ছাত্ররাই দেশ পরিচালনা করবে, তবে সেটা শিক্ষা জীবন শেষে। অর্থাৎ এখন যারা একটা মহান কাজ করেছে, একটা রাজনৈতিক পট পরিবর্তন করেছে, তারাই দেশ চালাবে, কিন্তু সেটা শিক্ষা জীবন শেষ হলে। শিক্ষকের কথা ছাত্ররা না শুনলে সিস্টেম ভেঙে পড়বে। অর্থাৎ ছাত্ররা যদি এখন আপার হ্যান্ড নেয়, ছাত্ররা যদি এখন সবকিছু করতে চায়, তাহলে শিক্ষকের কথা তারা শুনবে না, তাহলে পুরো ব্যবস্থাটা ভেঙে পড়বে। এই শঙ্কাটা তিনি করছেন। সংস্কার বিষয়ে বিএনপি নেতা বলেন, মানুষের সংস্কার না হলে হাজারটি সংস্কার কমিশন করে লাভ হবে না। এটা অবশ্য অনেকেই বলছেন, এটা সত্য কথা, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো ছাত্ররা যে এখন নতুন করে উদ্যোগ নিতে যাচ্ছেন, তারা বলছেন একেবারে পুরনো রাজনীতি একেবারে ধুয়ে মুছে নতুন একটি রাজনীতির ধারা তৈরি করবেন। পুরো রাষ্ট্র ব্যবস্থার কাঠামো পরিবর্তনের জন্য তারা মৌলিক কিছু সংস্কার, মৌলিক কিছু পরিবর্তন কথা বলছেন, যেটি হয়তো খুব শীঘ্রই তারা নতুন রাজনৈতিক দল গঠন করবেন। তার আগে শহীদ মিনারে তারা সমবেত হবেন, নতুন ঘোষণাপত্র দেবেন এবং তার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন, এই কথা তারা বলছেন। তো বোঝাই যাচ্ছে যে এই এখনকার এই কার্যক্রমটা ছাত্র সংক্রান্ত কোনো বিষয় না, শিক্ষা সংক্রান্ত কোনো বিষয় না, কিন্তু একটা নতুন রাজনীতির ধারাতে ছাত্ররা নিজেদেরকে সম্পৃক্ত করছেন, নেতৃত্ব দিচ্ছেন এবং নতুন এই ধারায় ছাত্ররা সরাসরি, তাদের নেতারা সরাসরি অংশ নিচ্ছেন। তো এই ঘটনাটার প্রভাবটা কি হবে, সেই সংখ্যাটাই ব্যক্ত করেছেন আব্দুল মঈন খান। বলছেন যে শিক্ষা জীবন শেষের আগেই দেশ চালাতে চাইলে হিতে বিপরীত হবে। অর্থাৎ তাহলে শিক্ষাটাও ঠিক মতন হবে না, শিক্ষা ব্যবস্থারও ক্ষতি হবে, অন্যদিকে রাষ্ট্রেরও ক্ষতি হবে। দর্শক, ভালো থাকবেন। আচ্ছা শোনেন, আর দেখতে হবে না, এই কি ঘটাই দিল ছাত্রলীগ। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন কিংবা যে সমন্বয়করা আছে, আপনার কেন্দ্রীয় সমন্বয়করা, এদেরকে ঘন পিটুনি দিল ছাত্রলীগ আর হচ্ছে যুবলীগ। মানে আওয়ামী লীগের তাণ্ডব শুরু। আসলে আমি কিন্তু গতকালকে একটা কথা কিন্তু বলছিলাম যে বিপিন সহ কিংবা আওয়ামী লীগের অনেক ছাত্রলীগ, যুবলীগ, তারা কিন্তু মাঠে নামতে যাচ্ছে এবং এদের বিপরীতে, কারণ এরা সংবিধান বাতিল করতে চায়, তারপর হচ্ছে আপনার 1971 সালকে এরা মনে করেন বহিষ্কার করতে চায়। তারা কিন্তু বর্তমান এই ঘোষণা কিন্তু দিচ্ছে। কারা কারা দিচ্ছে? আপনার সমন্বয়ক সার্জিস হাসনাত এবং আপনার জামাত শিবির, হ্যাঁ, জামাত ইসলাম সহ হিজবুত তাহরির সবাই ঠিক একই ঘোষণা দিচ্ছে। এবং আপনার কেন্দ্রীয় যে সমস্ত সমন্বয় কিংবা আপনার ছাত্র জনগণ আছে, এরা দল মানে দলে দলে সবাই মিলে সবাই মনে করেন আপনার শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে। এদেরকে আটকানোর জন্য রাস্তাঘাটে আপনার ছাত্রলীগ, যুবলীগ এদের হাতে খেলো গণপিটুনি। আরে ভাই, পিটানি কেন? আপনারা দেখেনি, মানে সেই লেভেলের পিটাইছে, সেই লেভেলের। এখন কথা হচ্ছে ভাই, ছাত্রলীগ কি কাজটা ঠিক করছে? এখন অনেক বুদ্ধিজীবীরা বলতে পারেন যে ভাই কাজটা তো ঠিক করে নাই, কারণ ছাত্রদের উপর যে আক্রমণটা করলো। তাহলে ভাই আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে ছাত্ররা বর্তমান যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইতেছে, আরে ভাই যে সমস্ত ছাত্ররা বর্তমান নাকি আপনার শহীদ মিনারের দিকে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে, এদের মাথায় কি কিঞ্চিত পরিমাণ কোনো বুদ্ধি বা ওই ধরনের সাধারণ জ্ঞান বুদ্ধি আছে কিনা আমার সন্দেহ আছে।
কারণ এরা সার্জিস হাসনাত আর উপদেষ্টাদের কথায় উঠতেছে আর হচ্ছে বসতেছে। একটা পর্যায়ে দেখবেন যখন নাকি জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আমাদের বাংলাদেশের নির্বাচিত কোনো সরকার বসবে, তখন সবচেয়ে বড় বিপদে পড়বে এই সমস্ত ছাত্র জনতারা। দেখতে পারবেন, কারণ যেই এলাকার আপনার থাকবে, বিএনপি থাকবে কিংবা আওয়ামী লীগ থাকবে, এরাই এদেরকে মনে করেন জব্দ করবে, এরাই করবে। কারণ এদের মাধ্যমে বা এদের ধারাই এরা মনে করেন এত সাহস পাচ্ছে। কারা? আপনার সমন্বয়ক সার্জিস হাসনাতরা। তো এখন আপনার মেন টপিক আসুন, সেটা হচ্ছে আপনার সমন্বয়ক সার্জিস হাসনাত। তাদের বক্তব্য হচ্ছে আপনার কি বলে 72 সালের যে সংবিধান, আবার 1971 সালকে রিসেট বাটন টিপ দিয়ে সমস্ত কিছু শেষ করে দেওয়া। শুধু এটাই না, আপনার এই 2024-এ যেই স্বাধীনতা, এটাকে তারা স্বাধীনতা বলে, হ্যাঁ, এই স্বাধীনতাকে তারা আপনার সংবিধানে বসাতে চায়। এবং এটার কারণে আওয়ামী লীগ, বিএনপি আর হচ্ছে বিপিনুর সহ অনেকেই বর্তমান রাজপথে তারা নেমে পড়ছে। এখন ভাই দেখার বিষয় যে আসলে সংবিধানটা তারা কি বাতিল করতে পারে কিনা। যদি আপনি মনে রাখবেন, যদি বাতিল করে দেয় তাহলে কিন্তু বাংলাদেশটা কিন্তু ভাই অনেক কিছু বাতিল হয়ে যাবে। আপনারা ইতিমধ্যে দেখছেন আওয়ামী লীগ কিন্তু এখন পর্যন্ত মানে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে, যতটা নাকি বিএনপি পর্যন্ত বর্তমান পারতেছে না। কিন্তু আওয়ামী লীগ এদের কিন্তু ঠিকই রাস্তাঘাটে কিন্তু আটকিয়ে দিচ্ছে। আপনি ভাবতে পারেন এই আওয়ামী লীগ কোন আওয়ামী লীগ? এই আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ হচ্ছে কি 30 লক্ষ যে শহীদ হয়েছে, যে জীবন দিছে, ওই আওয়ামী লীগ। বুঝতে পারছেন? দেখেন, অতি রঞ্জিত কখনো কোনো কিছু ভালো না, আর অতি তো বইরা বা অতি লোভ কখনো কিছু ভালো কিছু বই আনবে না। এই বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার যে যারা বসে রয়েছে, এরা আসছে হচ্ছে টাকা কামাইতে। অতি বইরা, অতি মনে করেন আপনার চ্যাংরাদা ভরা মনে করেন বর্তমান বাংলাদেশের সরকার, এরা নাকি চালাবে দেশ। এরা হচ্ছে টোটালি মনে করেন আপনার হিজবুত তাহিরি আর জামাত শিবির, এদের বংশধর এরা। এরা বুঝতে পারতেছেন সংবিধান পরিবর্তন করতে চায়, 71 সালকে পরিবর্তন করতে চায়। এই রাইট কি তাদের আছে? নাই। আমি সাবাসী দেই আওয়ামী লীগের, ছাত্রলীগের সাবাসী দেই। সাবাস, সাবাস বীরের বাচ্চা, সাবাস। কারণ আপনারা অরিজিনালি আপনারা স্বাধীনতার একজন দল, অরিজিনাল। আপনারা পুনরায় প্রমাণ করে দিলেন যে আপনারা 30 লক্ষ শহীদদেরকে বা 30 লক্ষ শহীদের পাশে আপনারা আছেন, থাকবেন সব সময়। আপনারা পুনরায় প্রমাণ করে দিলেন আপনাদের মতো বীরদেরকে বাংলার মাটিতে দরকার আছে আজীবন। যেই সমস্ত বর্তমান আমাদের বাংলাদেশের এই সমস্ত অপশক্তি যে বা যারা স্বাধীনতার বিরোধিতা করবে, এদেরকে এভাবেই উপযুক্ত শিক্ষা দিতে হবে বলে আমি মনে করি। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমন্বয়কদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। কেউ কেউ বলছে ছাত্রলীগ, কেউ কেউ বলছে ছাত্রদল, আবার কেউ কেউ বলতেছেন সাধারণ মানুষজনই। দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই জানেন আজকে সমন্বয়কদের একটা গণসমাবেশ ছিল শহীদ মিনারে, মানে জুলাই ঘোষণাপত্র দেওয়াকে নিয়ে। এরই মধ্যে যখন এই সমন্বয়করা সেখানে উপস্থিত হওয়ার কথা ছিল, সেখানে যাচ্ছিল, তখন তাদের উপর অতর্কিত হামলা চালায়। যাই হোক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন, নাইম ভাইয়ের মুখ থেকে আপনারা বিস্তারিত শুনতে পারলেন। দর্শক মণ্ডলী, এই কাণ্ডের পরে সমন্বয়করা কিন্তু কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছে। যাই হোক, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন। যে কোনো সময় তারা সেনা শাসনের ঘোষণা দিয়ে দিতে পারে। দর্শক মণ্ডলী, যাই হোক, বেশি কথা বাড়াবো না। এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটির সঙ্গে সম্পূর্ণ করে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।